আমি মাদ্রাসায় পড়েছি, এখন পড়ছি স্টিল। আমি বিশ্বাস করি না। আমার এখন হিফজ করতেছি। দোয়া করবেন যেন আমি আমার পড়াটা কমপ্লিট করতে পারি। বিশ্বাস করেন আমি সিগারেট কিনতে যাইতেছিলাম, হঠাৎ করে এই ভিডিওটা চোখে পড়ার পরে আমি এখন শুকনা কিনতে যাচ্ছি। শুকনা, সবাই আমার জন্য একটু দোয়া করে। মানে ভাই এরা এতদিন কোথায় ছিল, কোথায়? এদেরকে তো জাতি খুঁজতেছে বড় বড় অস্কার দেওয়ার জন্য। মানে একটা মেয়ের ভিতরে কত পরিমাণ গুণ থাকে, হিফজ করতে পারে এবং হিফজের পাশাপাশি মডেলিং করতে পারে। বিলিভ মি ভাই, আপনি আমি চাইলে কখনো এতগুলো গুণ নিয়ে বেড়াইতে পারবো না রে ভাই, পারবো না। কারণ আমাদের ভিতরে এত কিছু থর জায়গা নাই, ওদের ভিতরে আছে। আমি মাদ্রাসায় পড়েছি। মানে একটা মানুষ কত পরিমাণে গুণে গুণান্বিত হইতে পারে ওই আফাকে না দেখলে আমি বুঝতাম না রে ভাই, বুঝতাম না। এখন পড়ছি স্টিল। বিলিভ মি, আমি কখনো বুঝতাম না এরকম অলরাউন্ডার বাংলাদেশে আছে। আমার এখন হিফজ করতেছি। মানে এদিকে এসে হিফজ করতেছে, আবার এদিকে এসে বডি শপ করতেছে। এরকম গুণ আপনার আমার মধ্যে আছে। এখন তো আমার এই হুজুরটারে খুব দেখতে ইচ্ছা করতেছে, কোন হুজুর ওই খালাম মারে এইভাবে পড়ায়। মানে ওই হুজুরের থোবরাটা খুব দেখতে ইচ্ছা করতেছে। হুজুর আবার এরকম অলরাউন্ডার না তো আবার। মানে আমি বুঝাইতে চাচ্ছি, হুজুর আবার এইদিকে তাকে হিফজ করাচ্ছে, আবার অপর দিকে হুজুর আবার অপর দিকে টি-20 ম্যাচ খেলতেছে, এরকম না তো আবার। এরকম যদি হয়ে থাকে তাহলে ইকুয়াল টু ইকুয়াল। আফা আপনি আপনার মতো চালিয়ে যান এবং আমরা আমাদের মতো চালাই যাই। কারণ আপনাদের মতো ছাগল পাগল আছে বলে আজকে আমরা বিনোদন পাচ্ছি। বিলিভ মি, আপনারা যদি ঝড় বৃষ্টির দুর্ঘটনা জন্মগ্রহণ না করতেন তাহলে আমরা বিনোদন থেকে বঞ্চিত হইতাম, বঞ্চিত। আপনারা দুর্ঘটনার ফলে দুনিয়াতে এসে আমাদেরকে বিনোদন দিচ্ছেন। আপনারা যদি না আসতেন আমরা বিনোদন কখনোই পাইতাম না রে ভাই, পাইতাম না। তার কাছে খালামবাড়ি নিয়ে যদি আপনারা স্পেশাল কোনো ভিডিও চান তাহলে কমেন্ট সেকশনে জানাই দিয়ে। দেখে মনে হচ্ছে না বস্তি পোলাপানরা বস্তিগিরি করতেছে? না ভাই, তারা বস্তি না, তারা আপনাদের প্রাণপ্রিয় মুখ প্রিন্স টোকাই মিরাজ আফ্রিদি। তারা এরকম ভাবে পাগলামি ছাগলামি করবে আমি কখনো আশা করি নাই। হ্যাঁ, যদিও প্রিন্স মামুন আগে থেকে পাগলামি ছাগলামি করে এই পর্যায়ে চলে আসছে, কিন্তু আমাদের মিরাজ আফ্রিদি ভাই মানে তার অবস্থাটা একটা বার দেখে। এই যে একটা কথা আছে না, ভালোদের সাথে মিশলে ভালো হয় এবং খারাপদের সাথে মিশলে খারাপ হয়, তার প্রভাব আমাদের মিরাজ আফ্রিদি ভাইকে দেখলেই বোঝা যায়। মানে মিরাজ আফ্রিদি ভাই বস্তিদের সাথে মিশা এখন সেও বস্তি হয়ে গেছে, বস্তি। একটা বার দেখেন না কোন পরিমাণে বস্তি হলে এইসব করতে পারে। তার কাছে এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাই দিয়ে। না ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার কইরা দিয়ে। আর ওয়েট, চ্যানেলে 800 সাবস্ক্রাইব ডান। আপনারা খুব দ্রুত সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে 1K কইরা দেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।